মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আদর্শ দেখাইছেন। যেই মক্কায় ঢুকতেছেন প্রতিশোধের আগুন তো জ্বলার কথা, কিন্তু তিনি তো রহমাতুল লিল আলামিন। সঙ্গীদের মধ্যে প্রতিশোধের আগুন তো জ্বলার কথা, জ্বলে নাই কেন? রাসূলের সোহবত পায় ওই মানুষগুলো আর জাহেল আরব রয় নাই। ওই মানুষগুলোর পরিচয় আল্লাহ দিচ্ছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। ওই মানুষগুলোর পরিচয় আল্লাহ দিচ্ছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। ওই মানুষগুলোর পরিচয় নবী দিচ্ছেন, খায়রুল কুরুনি করনি। আল্লাহু আকবার। ছিল জাহেল আরব, ছিল মূর্খ মানুষ, ছিল বর্বর মানুষ, কিন্তু সারা দুনিয়ার মানুষের ঈমান আর তাকওয়ার জন্য আল্লাহ তাআলা নবীর সোহবতের ফসল আল্লাহ তাদেরকে গোটা দুনিয়ার ঈমান আর আমলের তাকওয়ার মডেল বানায়া দিয়েছেন। আল্লাহর হাবিব যখন মক্কায় ঢুকলেন, অন্য বিজেতারা হইলো কি করতো আমরা নিজেদেরকে দিয়েই তো দেখি। অন্য বিজেতারা কি করতো আমরা নিজেদেরকে লক্ষ্য করলেই দেখি। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কায় ঢুকেন, ইতিহাস আপনাদের জানা, সেই ইতিহাসে আমি ঢুকতে চাই না। নবী আলাইহিস সালাম মাথা নিচু করে চোখের পানি ঝরতেছে। চলবে আর আগে দিল তার মাঝখানে বাদ না দিত, কই কই চলে গেলাম দৌড়ে মোড়ে, আমি শেষ করতেছি এই জন্য আযান দিবে না। যখন মক্কায় ঢুকতেছেন নবী আলাইহিস সালাম, ঠিক আছে, মক্কায় যখন ঢুকতেছেন অন্যরা হইলে কি করতো একটু চিন্তা করেন। আর আমি আপনি হইলে কি করতাম? সুযোগ পাইলে আমরা কি না করি? সুযোগ পাইলে আমরা কি না করি? মানুষের ব্যক্তি চরিত্র হনন সহ, মানুষের উপর অপবাদ দেওয়া সহ, নিজের বিবিকে অন্যের বিবি বানায় দেওয়া সহ সুযোগ পাইলে আমরা কি না করি? ইতিহাস। আল্লাহর হাবিব কি করলেন? আল্লাহর হাবিব জানায়া দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, তোমরা ভয় পাও না। তবে যুদ্ধ করতে আসলে তো কোনো কথা নাই। যুদ্ধ যে করবে না প্রমাণ কি? তো বলে, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ, মসজিদে হারামে ঢুকবে নিরাপদ, নিজের ঘরের দরজা লাগায়া চুপচাপ অস্ত্র ফেলায়া ঘরে বসে থাকবে নিরাপদ। কাদেরকে এই কথা কাদেরকে বলছেন? যারা 13 বছর মক্কায় নির্যাতন করেছে, 8 বছর মদিনায় আতঙ্কের মধ্যে রেখেছে, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাবাইয়াতুল ইউমনা আল ইউসরা দাঁতকে ভেঙেছে, যারা নবী আলাইহিস সালামের মাথা মুবারককে ক্ষতবিক্ষত করেছে, যারা নবী আলাইহিস সালামের চেহারাকে রক্তাক্ত করেছে, যারা নবী আলাইহিস সালামের শরীরকে রক্তাক্ত করেছে, যারা বিলাল হাবশির মতো এমন অসহায় সাহাবীর উপর নির্মম নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে। হযরত সুমাইয়ার ওয়াকিয়া শুনেছেন আপনারা, আম্মার ইবনে ইয়াসিরের ওয়াকিয়া আপনারা জানেন। সাহাবায়ে কেরাম শত শত সাহাবী যাদের রক্তে এই কাফেরদের হাত রঞ্জিত হয়েছে। আহারে শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কায় ঢুকার সময় ঘোষণা দিলেন, সবাইকে আমি মাফ করে দিলাম, আজকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আল্লাহু আকবার। তবে ফাঁক দিয়ে একটু কথা বলে নিয়ে, তবে কিছু পান্ডা আছে, ওদেরকে ছাড়া যাবে না। অনেক জ্বালাইছে, শারীরিক কষ্ট না, গালাগালি করছে, তোহমত দিছে, অপবাদ দিছে, নিজের বিবিকে নিয়ে কথা বলেছে, মেয়েদেরকে নিয়ে কথা বলেছে, সাহাবীদের মেয়েদেরকে নিয়ে কথা বলেছে। আল্লাহ, এটা বরদাস্ত করার মতো না। হযরত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এক বিখ্যাত কিতাব আছে, আপনারা জানেন হয়তো অনেকে। সেই কিতাবে নবী আলাইহিস সালাম যাদের নাম ঘোষণা করেছেন, এমন 15 জনের নাম আসছে যে এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈরেই মারো। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, আব্দুল্লাহ ইবনে জিবারা, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুয়াইরিস ইবনে নাকিদ, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। নবী গনে গনে ঘোষণা করলেন, এই 15টা পান্ডারে যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করতে হবে। এই জন্যই তো আমরা বলি, কিছু কিছু জায়গায় ওখানে মিনমিন চলে না, সব জায়গায় মিনমিন চলে না। আল্লাহর রসুলকে কেউ গালি দিবে আর তুমি বলবা বিশৃঙ্খলার সৃষ্টি করেন না। তোমার ভাইকে গালি দিলে তোমার কষ্ট লাগে, তোমার বিবিকে গালি দিলে তার শাস্তি হয়, তোমার বাবাকে নিয়ে কটূক্তি করলে তার শাস্তি হয়, তোমাকে নিয়ে কথা বললে তোমার শাস্তি হয়। মনে রেখো,
তোমরা তোমাদের আপনজনকে যতটা ভালোবাসো, এই রাসূলের আশিক পাগলরা তার নবীকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। নবীকে গালি দিলে আমাদেরও বরদাস্ত হয় না, তাই আমরা অস্থির হয়ে যাই। এটাই আমাদের চূড়ান্ত পয়গাম। সব বরদাস্ত করতে রাজি, আমার নবীর বেইজ্জতি বরদাস্ত করতে রাজি না। এটা আমার বিবি বিধবা হবে, কোনো পরোয়া নাই। সন্তান এতিম হবে, কোনো পরোয়া নাই। একটাই কথা, একটাই দাবি, মুসলমানদের জমিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, পুরাণ, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা সব থাকতে পারবে, নবীর দুশমন থাকতে পারবে না, থাকতে পারবে না। আজকে দল ভাঙ্গাভাঙ্গি চলছে, একটা সংস্কৃতি নির্বাচনের আগে সব সময় হয়। কেউ যখন আরেকটা দল করে মূল দল সইতে পারে না, ওই নেতাকে বেঈমান মির্জাফর বলা হয়। অথচ আমরা ধুকে ধুকে মরছি। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের মুকুট দিয়ে টানাটানি চলছে। আমরা বরদাস্ত আর কত কাল করব? বরদাস্তের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী মহাসম্মেলনের এই জনসমুদ্র থেকে আওয়াজ উঠাইতে হবে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে মৃত্যুদণ্ড আইন জারি করতে হবে। মাঝখান দিয়ে এই কথাটা কেন ঢুকাইলাম একটু শুনে। একটা ইবলিসি কারবার চলতেছে এই সমাজে। ইবলিসকে যখন আল্লাহ তাআলা সেজদা করার হুকুম করেছিলেন, ইবলিস তো করে নাই, জানেন তো? না করে সে যখন আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়েছে, তখন সে একটা হুমকি দিছিল আল্লাহরে, ওটাও তো জানেন। সূরা আরাফে আসছে 16-17 আয়াতগুলো পড়ে দেখেন শয়তান কি বলে আল্লাহরে। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। খেয়াল করেন, মনোযোগ দেন। ইবলিস কি বলে? আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, দেন শয়তানি শেষ হয় নাই এখন। কি বলে? আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন। খেয়াল করছেন কথা? খেয়াল করেন। শয়তান কি বলতেছে? আল্লাহ যাদের কারণে, ও মনে হয় যেন ইবলিস সুফি সাহেব ছিল, হ্যাঁ কিচ্ছু করে নাই। কথা বুঝেন নাই? আরে ইবলিসকে আল্লাহ তাড়াইছেন কার অপরাধে? কার অপরাধে? ও কি কয়? আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, মানে ও কিচ্ছু করে নাই। দেখছেন কারবার? দোষ করে কে চাপায় কার উপর। এটা ইবলিসের একটা পদ্ধতি, সে দোষ করবে, চাপাইবে আরেকজনের উপর। এই জন্য কথাগুলো বলছি। আল্লাহ আজকে শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যখন নানা রকমের চক্রান্ত হয়, আমরা তার আশিকরা যখন কথা বলি, আমাদের কলিজায় লাগে, তখন আমরা দোষী হয়ে যাই, আমরা জঙ্গি হয়ে যাই, আমরা উস্কানিদাতা হয়ে যাই। এটা তো সেই পদ্ধতি আগের থেকে চলা। যারা আমার খতমে নবুয়ত, আমার আকীদা বিশ্বাসে আঘাত করে, ওরা দোষী না। যারা আমার হাবিবকে গালি দেয়, ওরা দোষী না। প্রতিবাদ যারা করে, ওরা দোষী হয়ে যায়। দোষ একজনেরটা আরেকজনের কান্দে চাপায়া দেওয়ার এই সংস্কৃতি চালু তো করেছে শয়তান। আমরা ধোকার দ্বিতীয়বার খাবো না। তোমরা আমাদের উপর দোষ চাপাইতে পারো, আমরা আমাদের জবান বন্ধ করব না। তোমরা আমাদেরকে জেলে পুরে মারতে পারো, আমরা আমাদের জবান বন্ধ করব না। ঈমান এনেছি ঈমান ছাড়ার জন্য নয়। এই দেহ থেকে এই কল্লা বিচ্ছিন্ন হতে পারে, এই কলব থেকে আল্লাহ বিচ্ছিন্ন করা যাবে না। এই দেহ থেকে কল্লা বিচ্ছিন্ন করা যাবে, আমার হাবিবের ব্যাপারে, ইজ্জতের ব্যাপারে আমাদের জবান বন্ধ করা যাবে না। আমরা বলেছি, বলবো, আমাদের অতীতের আকাবিররা বলেছেন, আমরাও বলবো ইনশাআল্লাহ। এটা আমাদের ইতিহাস, এটা আমাদের ঐতিহ্য, এটা আমার আকীদত, এটা আমার বিশ্বাস, এটা আমার চেতনার জায়গা। এখানে কাউকে ক্ষমতায় ওঠানোর কোনো
ব্যাপার নয়, কাউকে ক্ষমতা থেকে নামানোর কোনো ব্যাপার নয়। আমাদের একটাই চাওয়া, আমরা শান্তিতে থাকতে চাই। শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত শান্তি চায়, শান্তিতে বাঁচতে চাই, শান্তিতে থাকতে চাই। আমাদের অন্য ধর্মের মানুষ, তাদেরকেও শান্তিতে রাখতে চাই, বুকে বুক মিলায়া থাকতে চাই। কিন্তু কেউ যদি আমার পায়ে পাড়া দিয়ে গায়ে পড়ে ঝগড়া করতে চায়, আমরা দুর্বল কেউ নই। আমাদের আরেকটা পরিচয় আছে, রুহামা বাইনাহুম, পারস্পরিক সৌহার্দ্যের সম্পর্ক আমাদের আছে, আমাদের ঐতিহ্য এটা। কিন্তু আমাদের আরেকটা পরিচয় আছে, আমরা কিন্তু আশিদ্দাউ আলাল কুফার, আমরা নরমে নরম, শক্তে শক্ত। আমাদেরকে খেপায়েন না, আমাদেরকে উত্তেজিত করেন না, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এমন কিছু করবেন না, খবরদার। স্পষ্ট জানায়া দিই, যদি করে কেউ, কসম আল্লাহর, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ঈমান রক্ষায়, আকীদা রক্ষায়, খতমে নবুয়ত রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ওই যে বলতেছিলাম, নবী ঘোষণা করছেন কয়জনের নাম। আরে শান্তির দূত কাকে বলে একটু শুনে, কয়জনের নাম? এর মধ্যে একটা আব্দুল্লাহ ইবনে খাতাল, বড় আসামি, প্রথম নাম। হ্যাঁ, যখন শুনছে এর নাম আইসা পড়ছে, ওয়ারেন্ট আছে, ওয়ারেন্ট আসামি, দৌড়ে যায় কাবার গিলাফ জড়াইয়া নিজেরে বাঁচানোর চেষ্টা করতেছে। এই তো বুঝছি কিরে, এরা এগুলা শিখলো কোত্থেকে? এরা বুঝা গেছে মুসলমানের আবেগের জায়গা কোনটা, কাবা। মনে করছে কাবার গিলাফ দিয়ে জড়াইলে বুঝি আমি বেঁচে যাবো। যার কারণে নির্বাচনের আগে দিয়ে দেখবেন কেউ কেউ টুপিটাপি লাগায় হাসান বসরি হয়ে যায়, ঠিক ঠিক। কেউ কেউ তসবি আর ঘুমটা লাগায় রাবেয়া বসরিয়া হয়ে যায়। আর কথা কও, কাদিয়ানীদের পক্ষে ওকালতি করে ডাক্তার সাহেব। গত নির্বাচনের সময় আমরা কি দেখলাম? আরে ডাক্তার সাহেব, কাদিয়ানীদের পক্ষে ওকালতি করা, এটা স্পষ্ট ফতোয়া আলেমদের। কাদিয়ানীরা যেমন কাফির, ওদেরকে যারা কাফের মনে করবে না ওরাও কাফির, ওদের পক্ষ অবলম্বন যারা করবে ওরাও কাফির। কথা বলছে কিনা? যেই ডক্টর, যেই ব্যারিস্টার ওই কাদিয়ানীদের পক্ষে আদালতে ওকালতি করেছে, আপনারা বলেন সে মুসলমান না কাফির? আরো জোরে চিল্লায়া বলেন, মুসলমান না কাফের? অথচ আমরা গত নির্বাচনে দেখলাম ওই মোটা সোটা ডাক্তার সাহেব, তিনিও টুপে টাপে লাগাইয়া পুরা মোটা সোটা হাসান বসরি হয়ে গেল। শিখছে কার থেকে? কথা বলে না, কথা বলে না। আব্দুল্লাহ ইবনে খাতাল, মাশাআল্লাহ, কার থেকে শিখছে? কার থেকে শিখছে? আব্দুল্লাহ ইবনে খাতাল থেকে শিখছে। আলহামদুলিল্লাহ। আসে যাদের সহযোগিতা আজকে এই প্রোগ্রাম হচ্ছে, তাদের আমাদের সেই ওসি সাহেব কর্মকর্তারা আসছেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে সুস্বাগতম জানাই। আহলান সাহলান। আসেন, আপনারাও তো মুসলমান। হ্যাঁ, ঠিক আছে। হযরত আসছেন, আচ্ছা শুনছেন, মেহমান আসছেন, মেহমানকে আগে গ্রহণ তো করি ভাই। মাশাআল্লাহ। আমাদের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী মহাসম্মেলন থেকে আমাদের স্যারকে আমরা মোবারকবাদ জানাই। তিনি শত ব্যস্ততা সত্ত্বেও এখানে এসেছেন। আল্লাহ তাআলা ওনাকে সুন্নতের জীবন দান করেন। আমিন, আমি খুশি হইল। আল্লাহ তাআলা আমার ভাইকে সুন্নতের জিন্দেগি দান করেন, রাসূলের আশিক হিসেবে কবুল করেন। ইসলাম বিদ্বেষী অপশক্তি এবং বিশেষ করে কাদিয়ানী এবং সংশয়বাদী নাস্তিকদের বিরুদ্ধে ওনাকে বলিষ্ঠ ভূমিকা রাখার তৌফিক দান করেন। খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কই লুকাইছে? কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে, কিন্তু মগা তো মাথায় তো নাই কিচ্ছু। বুঝেন না এই কথা? মগা চিনেন? মগা মাথায় কি ঘেলু নাই? ঘেলু থাকলে তো মুসলমান হইত। বুঝেন না এই কথা? কারণ যে আল্লাহ মানে না, আল্লাহ চিনে না, তার মাথায়, আচ্ছা, যে আল্লাহ চিনে না, আল্লাহ জানে না, তার মাথায় কার কথা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব।
আল্লাহ যে চিনে, আল্লাহ বলেন তার মাথায় মগজ আছে। তো আব্দুল্লাহ ইবনে খাতাল যায়া কি দিয়া পেঁচাইছে নিজের, কি দিয়া? হায় আল্লাহ, নিচে দিয়া তো পাও দেখা যায়। ছোটবেলায় আমরা লুকাইতাম, পাটি গোল করে নিজের পেঁচাইয়া দরজার সিপাই যে লুকাইয়া থাকতাম, মনে আছে না? আব্দুল্লাহ ইবনে খাতালের তো পাও দেখা যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দেখছেন, দেখার কাউরে কিচ্ছু বলেন না, দিছেন দৌড়। সাথে আর দুই সাহাবী দেখছেন, ওনারা বুঝছেন আলী খামাখা দৌড় দেয় নাই, কেউরে পাইছে আশা, ওরাও দিছে সাথে দৌড়। যাই আব্দুল্লাহ ইবনে খাতালরে ধইরা আইনা কল্লাটা ফালাইয়া দিয়া একদম পুরা ঝুলাইয়া রাখছে। আল্লাহর নবীর দুশমনদের শাস্তি এটাই হওয়া উচিত। ইকরামা রাদিয়াল্লাহু আনহু, ইকরামা ইবনে আবি জাহেল 15 জনের একজন, পালাইছে ইয়ামানের দিকে। পিছন থেকে বউ দৌড়াইতেছে, কারণ নবী আলাইহিস সালামের কাছ থেকে নিরাপত্তা নিছে, ইকরামারে বাঁচাইতে চাই। যায়া দৌড়ায়া বলতেছে, ইবনে আম, আসসালাম আমরা আমাদের হযরতকে মোবারকবাদ জানাই একটা তাকবীরের সাথে, আল্লাহু আকবার। আল্লাহ নেক হায়াত দেন, লম্বা নেক হায়াত দেন। আমাদের আকাবিরদের আসলাফদের রেখে যাওয়া আমানত, আল্লাহ আমাদেরকে এই আমানতের কদরের তৌফিক দান করেন। আমি কথা শেষ করতেছি। বিবি যায়া স্বামীরে বুঝায়া টুঝায়া মক্কায় নিয়ে আসছে। মক্কায় যখন শুনেন, রহমতের নবীর একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ইকরামাকে নিয়ে বিবি যখন মক্কায় ঢুকছে, আল্লাহর হাবিব ওহির মাধ্যমে জেনে গেছেন ইকরামা আসতেছে, রাস্তায় মুসলমান হয়ে গেছে। নবী আলাইহিস সালাম বলতেছেন, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবা ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। এই ইকরামা কিন্তু মুমিন হয়ে আসতেছে, খবরদার তোমরা আবার রাগে ক্ষোভে ইকরামার বাবা আবু জাহেলরে কিন্তু ওরে মারতে না পাইরা আবু জাহেলরে কিন্তু গালাগালি করো না। আদর্শ সমাজ গঠনে নবী আলাইহিস সালামের এই যে চিন্তা, এই যে মনোভাব, বাবা মৃত্যুবরণ করেছে, তাকে নিয়ে গালাগালির দরকার নাই। ইকরামা মুসলমান হয়ে গেছে, তাকে বলতে পারবা না, তার ঝাল মিটাইবা আরেকজন রে দিয়া। আহা, শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের শান্তির জন্য কি বার্তা রেখে গেছেন, কি আদর্শ রেখে গেছেন, কি নমুনা রেখে গেছেন। আল্লাহু আকবার। নবী স্পষ্ট বললেন, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবা ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। কারণ জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে গালি দিলে তার জীবিত আপনজনের কষ্ট হয়। আজকে আমরা বলি, বাংলাদেশের শান্তির সমাজ বানাইতে হইলে নবীর এই আদর্শ গ্রহণ করলে, আমি হলফ করে বলতে পারি, ও বিএনপির লোকজন, বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করা ছেড়ে দাও। ও আওয়ামী লীগের লোকজন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করা ছেড়ে দাও। নবীর এই একটা আদর্শ মানব শান্তির সমাজ গঠনে অনেকটা সহায়ক ভূমিকা হিসাবে কাজে আসবে ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার শেষ করা লাগবে, আমাদের বড়রা আসছে, বড়দের কাছেই ছেড়ে যাচ্ছি। শুধু একটাই কথা, দোয়া চাই, সাথে চাই। বলেন, দোয়া চাই, সাথে চাই। আছেন তো ইনশাআল্লাহ? কিসের সাথে? যে মরব তো একসাথে, শাহাদাত বরণ করব তো একসাথে, নবীর ইজ্জত রক্ষায়, খতমে নবুয়তের আন্দোলনে নবীর এই সম্মানের মুকুট রক্ষায় যদি সবাইকে শাহাদাত বরণ করতে হয়, সবাই একসাথে, এমনকি সাথে আমাদের ওসি সাহেবকে নিয়ে নেবো ইনশাআল্লাহ, আমাদের খতিব সাহেবকে নিয়ে নেবো ইনশাআল্লাহ। নবীর ইজ্জত রক্ষায় এখানে কোনো দলীয় কোন বিষয় নাই, দলাদলি নাই, দল একটাই। শামিয়ানা টেনেছে, ইসলামের শামিয়ানা। স্লোগান দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্লোগানের আওতায়, এই স্লোগান রক্ষার জন্যে যদি মরতে হয় সবাই একসাথে মরবো, বাঁচতে হলে একসাথে বাঁচবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আচ্ছা, একটু বলেন, এই সমস্ত নিয়ামতগুলো এক বরাবর না বড় ছোট আছে? বলেন না? যেমন হাত একটা নিয়ামত, মাথা একটা নিয়ামত। আপনাকে যদি বলা হয়, তোমাকে অপশন দেওয়া হলো, তোমার হাতটা কেটে ফেলা হবে অথবা মাথাটা, কোনটা গ্রহণ করবে? হাত। তার মানে আপনার কাছে মাথাটা বড় নিয়ামত। তার মানে নিয়ামত বড় ছোট? আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিছেন,
তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত কোনগুলা? তো মুফাসসিরিন ইকরাম এর জন্য কিছু মূলনীতি বের করেছেন, বড় নিয়ামত বের করা। এর মধ্যে একটা মূলনীতি হচ্ছে, দেখেন আমরা যখন কাউকে খোটা দিই, খোটা তো বুঝেন, অনুগ্রহের পর খোটা দিই। এই খোটা দেওয়ার ক্ষেত্রে ছোট অনুগ্রহের খোটা দেই না বড়টা? বুঝেন নাই? ধরেন কাউকে আপনি 100 টাকা দিচ্ছেন, আবার তাকে 1 লক্ষ টাকাও দিচ্ছেন। আপনি যদি কোনোদিন খোটা দেন ঠিক কি বলবেন? তোমাকে না একদিন 100 টাকা দিছিলেন, কি বলবেন? তার মানে খোটা মানুষ কোনটার দেয়, ছোট না বড়? খোটা দেওয়ার আরবি আপনারা জানেন, মান। কি মান? যেহেতু আল্লাহর শানে খোটা দেওয়া এটা বেমানান, খোটা এটা খারাপ কাজ। এই জন্যই আল্লাহর সাথে যখন মান আসে তার মানে খোটা দেওয়া না, আল্লাহ দয়া প্রকাশ করেছেন। মুফাসসিরিন ইকরাম বলেন যেই সমস্ত নিয়ামতের ক্ষেত্রে এই মান শব্দ দেখা যাবে, বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে আসছে, মালিক বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। সহজ কথা, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নিয়ামত দিয়া একটা বড় নিয়ামত দিয়েছে। ঠিক এমনই আরেকটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলছেন, আমি শুরুতে যে আয়াতটা পড়েছি সেই আয়াত। মালিক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। এই আয়াতে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাদের রাসূল বানায়া পাঠাইছেন, আল্লাহ বলতেছেন আমি তোমাদের উপর আরেকটা বড় দয়া করছি। তো আমাদের রাসূল আমাদের জন্য কত বড় নিয়ামত এটা বোঝার আগে আমরা আরেকটু পেছনে যাই, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। চেইন কথা, একটার সাথে আরেকটা লাগা, একটা ছুটে গেলে পরে একটা বোঝা কঠিন হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবী আল্লাহ কখন এবং কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে এসেছে, বিপর্যস্ত বিপন্ন মানবতাকে রক্ষার জন্য, জাহান্নামের রাস্তা থেকে উঠায়া জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকেরা বনি ইসরাইলের উপর এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। হযরতে মূসা আলাইহিস সালামের বক্তব্য থেকে, যেমন সূরা ইব্রাহিম আয়াত 6 একটা ধরন আসছে। হযরতে মূসা বলেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। এই আয়াতে হযরত মূসা বলতেছেন যে বনি ইসরাইল কি করত, ফেরাউন কি করত,
বনি ইসরাইলের মেয়েদেরকে জীবিত রাখত। মুফাসসিরিনে কেরাম বলেন বড় হওয়ার সুযোগ দিত, যেন পরে ভোগ করা যায়, কাজ করানো যায়। ছেলেদেরকে সদ্যজাত শিশু, নিজের ক্ষমতা হারানোর ভয়ে, গণকদের স্বপ্নের ব্যাখ্যা আসছে, ক্ষমতা হারানোর ভয়ে ফেরাউন সদ্যজাত এই শিশুদেরকে জবেহ করে করে হত্যা করত। আচ্ছা, একটা প্রশ্ন রাখি ফাঁক দিয়ে, এই সদ্যজাত শিশু যার হাড়গুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট শিশু কি ফেরাউনের মতো এমন ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানোর শক্তি সামর্থ্য রাখত? কথা বলেন তো। ফেরাউন এই ছোট্ট বাচ্চারা এত ভয় পায় কেন, ভয় পেত কেন? এটা একটা বুঝার জিনিস, ফাঁকি দিয়ে বলে দিই। এটা হচ্ছে আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা নিজাম, সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, এটা আল্লাহর সিস্টেম। ওই দুর্বল হকের ভয় আল্লাহ ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। আল্লাহ তো দুনিয়ার অনেক জায়গা দেখাইছেন। ছোট্ট মানুষ আমি, আমার একটা ছোট্ট অভিজ্ঞতা হচ্ছে, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরীহ প্রাণীর নাম হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। আরে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহ, মানুষটা চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যায়, দূরে না খেলায়। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, মানুষটা দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করে না। অথচ এই দুর্বল মানুষগুলোর ভয়ে গোটা দুনিয়া থরথর করে কেঁদেছে। কারণ কি? কারণ একটাই, এরা হক ছিলেন, সত্য ছিলেন, ন্যায়ের উপর ছিলেন। দুর্বল হওয়া সত্ত্বেও শক্তিশালী বাতিল পরাশক্তির কলিজায় আল্লাহ এদের ভয় ঢুকাইয়া দিয়েছে। আসি কি আমগো কাছে? এত ডরান কেন? এত ডরান কেন? আমাদের কাছে আসি কি? মৌলবীদের পকেট তালাশ করেন, কি পাইবেন? পাইবেন একটা মিসওয়াক, পাইবেন একটা তসবিহ। আরে আপনাদের কাছে কিচ্ছু না থাকলেও তো সিগারেট খাওয়ানোর লেগে একটা লাইটারও থাকে, আমগো এটাও নাই। তারপরও এত ডর। এখন তো ডর কলিজায় আরো ঢুকছে, যখন দেখা গেছে আমাদের মতো আরেক মোল্লারা দিছি পিঠা, ওই পিঠা দেখে আমার ভাই তো বলেন নাই, বলে তাদের নাম বললাম না। আমার নাম বলতে কোনো ইতস্ত নাই। কেন? কারণ আমি মনে করি আফগানিস্তানের তালেবান আমাদের গর্বের ঠিকানা। এখানে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। তুমি এখনো ভয় পাও? এতদিন তো ওই শিয়ালরা চিৎকার করেছে সন্ত্রাসী বলে, তুমিও সাথে সাথে মেও মেও করেছ। এখন তো তোমার বাবারা স্বীকার করেছে তালেবান কোনো সন্ত্রাসী সংগঠন নয়, তারা হচ্ছে স্বাধীনতাকামী বিপ্লবী বীর। তারা স্বীকার করেছে, তুমি এখনো ডরাও এই কথা বলার জন্যে। ডরের কোনো কারণ নাই। আমরা পারি নাই, আমাদের সামর্থ্য নাই, আমাদের শক্তি হিম্মত নাই, এটা আমাদের দুর্বলতা। কিন্তু আমার আরেক ভাই যখন আল্লাহর জমিনে আল্লাহর আইনের কানুন প্রতিষ্ঠার জন্য জিহাদ করবে, ওদের নাম উচ্চারণ করতে ডরের কিছু নাই, গর্বের সাথে উচ্চারণ করতে হবে। মুহতারাম হাজরিন, ডরাইলি ডর, ডরাইলি ডর, পিড়া দিলে কিসের ডর? কথা বলে। ডরাইলি ডর, পিড়া দিলে কিসের ডর? একটু হিম্মত করেন, কিসের ভয় এত? কি আসে যায়? শাহাদাতের জন্য দোয়া করি মাঝে মাঝে, মানুষে কই আমিন কর, মানুষ ডরে আমিন কয় না। আমি অবাক হয়ে যায়। আমি বলি, আরে আল্লাহর বান্দা, শাহাদাত যদি আল্লাহ কবুল করেন তো তুই তো 1 বছর আগে মারা যাবি না, যেদিন মৃত্যুর ডেট টাইম ওই দিনই মারা যাবি, তো ডরায় লাভ কি? হায় খোদা, আল্লাহ আমাদের সকলের জন্য শাহাদাতের মৃত্যু নসিব করেন। আমি বলতেছিলাম হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ কখন পাঠিয়েছে? আমাকে 2টা কথার জবাব দেন আপনারা। এতক্ষণ আমার ভাই আমার নবীর শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে কথাটা জিজ্ঞেস করি, তারপরে আপনি মনোযোগ দিয়ে উত্তর দিয়েন। বলেন তো শ্রেষ্ঠ রাসূল কি? চুপ করে বলেন, আবার বলেন।
মোহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ রসুল আমরা রসুল পাইয়া মনে হয় আপনারা খুশি না? ভাবে তো লাগে না খুশি? কিন্তু আপনি খেয়াল করেছেন কি আপনার জবাবে খুশি প্রকাশ পায় নাই? আপনার জবাবে খুশি প্রকাশ পায় নাই। কেন পায় নাই? কারণ আপনি বলেছেন শ্রেষ্ঠ রসুল মোহাম্মদুর রাসূল, এই পর্যন্তই শেষ। আমি আপনি বললেও নবী শ্রেষ্ঠ রসুল, আমরা সবাই মিলে বিরোধিতা করলেও নবী শ্রেষ্ঠ রসুল। তা আমার এই বলার মধ্যে কি আসলো ভাই? বলাটা আর একটু ঘুরাইয়া বলা দরকার, আমার খুশিটা প্রকাশ করা দরকার। এই জন্য আমি বলি, কেউ যদি জিজ্ঞেস করে সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। পার্থক্য আছে। একটা সামান্য এমপির ছেলে, হ্যাঁ ও কথা বলা কবে আমার এমপির বলাবে? একটা সামান্য এমপির ছেলে, সেও নিজের পরিচয় দেওয়ার সময় ভাবল আমি কে? এমপির পোলা, আমার চিনজ। আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে এরা গর্বের সাথে বলতে পারবেন না? বলেন আবার শ্রেষ্ঠ রসুলকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো কয়দিন আগে খুব বলতাম, মানুষে বলাইতাম, বলেন আমরা কার সন্তান? না না এভাবে বলবেন না। কেন? কারণ ওরা আদমরে বাদ দিছে। আগে ছিল জনশুমারি, আদমশুমারি এখন বানাইছে জনশুমারি। আগে ছিল আদমশুমারি, এখন বানাইছে ওরা আদম বাদ দিছে না? তা আমি বলি একটু আপনি এবার মোটা করে বলে কি মোটা? বলে আমি খালি আদমের সন্তান না, বলবেন আমি নবী আদমের সন্তান। কি বলবেন? ওরা কাটবে, আমরা বাড়াবো, আর আরো কাটলে আমরা আরো বাড়াবো। আমি নবী সফিউল্লাহ আদমের সন্তান, আমি জান্নাতের মেহমান সফিউল্লাহ নবী আদমের সন্তান। ওরা যত কাটবে আপনি বাড়াইতে থাকবেন, যত বাড়াইবেন তত আগুন লাগবে। কারণ ওরা পরিচয়টা গর্বের সাথে দিতে পারে না, কারণ ওরা তো আসছে আরেক জায়গা দিয়া। মাঝে মধ্যে আপনারা বলেন না জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। তো আমাকে অনেকে জিজ্ঞেস করে নাস্তিক মুরতাদের বাড়িঘর জ্বালাইয়া দিলে এরা যাবে কই? তা আমি বলি ওরা তো বান্দরের পর জঙ্গলে যাবে। হিসাব সোজা না? তো এই জন্য এই পরিচয়গুলো খুব গর্বের সাথে বলবেন। আমরা আসছি কোত্থেকে? জঙ্গল থেকে না, জান্নাত থেকে। বলেন না না, আরো সুন্দর করে বলেন আমরা চিড়িয়াখানা থেকে পালাইয়া আসি নাই, আমরা জান্নাত থেকে আসছি। বলেন আমাদের পরিচয় আসছি কোত্থেকে? আমাদের বাবাকে বলেন, বাবাকে। আমরা কার উম্মত? শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা এক জবাব দিচ্ছেন, নাম্বার একটু কম পাইছেন, সামনে আর একটু বুঝে দিয়ে। রোগী যদি ছোট হয়, বলেন আজকে আমার গলা ভাঙ্গা, কালকে বৃষ্টি দিয়া সিলাইতে ভিজা ওয়াজ করছি, তো ওয়াজ না কথা কইছি, তো গলা ভাঙছে। আজকে জুমায়ক কাদিয়ানি নিয়ে আলোচনা চলতেছিল আজকে 2 সপ্তাহ ধরে। আজকে বেশি চিল্লাই এলাইছি, পাবলিকের লগে লগে তাল দেয়, আমিও চিত্তা যাই, তো গলা গেছে ভাঙ্গা। তেমন এই যে ভাঙ্গা গলা, এটার চিকিৎসার জন্য দেশের সবচাইতে বড় ডাক্তারের কাছে যাব না ছোট ডাক্তার? কথা বলে না? ছোট ডাক্তার মাশাআল্লাহ। কিন্তু রোগী যদি বড় হয় সে যাবে কই? কথা বলা লাগবে আমার সাথে। কোন জায়গায়? কত বড় রোগী যত বড়, মানুষ তালাশ করবে ডাক্তারও। মনে আছে তো কথা, সর্বশ্রেষ্ঠ রাসূলকে। এবার বুঝেন পয়েন্ট। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, বুঝা গেল আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যে যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য মানুষ। বলে এই কথার প্রমাণ কি? বলে ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, তো বোঝা গেল রোগীও ছিল সবচেয়ে বড়। বুঝে আসছেনি কথা? এইটুক কথা বোঝানোর জন্য কত দুনিয়া ঘুরতে হইল আমার। আচ্ছা সবচেয়ে বড় রোগী যাদেরকে বলা হইতো আইয়ামে জাহিলিয়া, যে যুগটাকে বলা হতো বর্বরতার যুগ, বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল পাঠালেন। ইতিহাস সাক্ষী, যারা একটা পয়সার জন্য মানুষ খুন করত, একটা পয়সার জন্য। আজকে মূর্তি পূজা হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, আর তখন বাইতুল্লাহর ভেতরে 360 মূর্তি।
ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে যাওয়ার সময় বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, আরেক বিপদ না? রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, পকেটের বগলের নিচের মূর্তি ফালাইয়া দিয়া ওইটার পূজা করা শুরু করছে, প্রতিমা বিসর্জন আর কি। বুঝেন তো কথাবার্তা? আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, তাই না? আগেও হতো। পার্থক্য কি? পার্থক্য আছে, এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা বাচ্চা আসতে দেওয়া হয় না। আর আগে জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে তো রেখে দিত, যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে সূরা নূর আয়াত 58-59 আসছে এই কথাগুলো। সূরা নাহল, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। জীবন্ত দাফন করে দিত। এই যখন অবস্থা, মানুষ এতটা বেপরোয়া এবং জাহেল বর্বর কেন হয়েছিল? আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, এর পেছনে মৌলিক সমস্যা ছিল দুইটা। বলেন, সবাই বলেন না কয়টা? দুইটা। এক নম্বর, মানুষগুলো ছিল জাহেল, লেখাপড়া নাই, মূর্খতা। আরেকটা ছিল চারিত্রিক অধপতন। এই দুই সমস্যা যার কাঁধে ভর করে সে অপরাধ করবে। একটা না থাকলেই তো অপরাধ করে। যেমন একজন ডাক্তার, সে শিক্ষিত না মূর্খ? হ্যাঁ, অথচ জাতি কি দেখলো করোনার সময়? সাবরিনা শাহেদরা মানুষের টিকা না দিয়াই সার্টিফিকেট বিক্রি করে দিছে। কেন? চারিত্রিক অধপতন। কিসের কারণে? লেখাপড়া ছিল, চরিত্র নষ্টের কারণে অপরাধ করেছে। একজন ইঞ্জিনিয়ার মূর্খ না, শিক্ষিত, অথচ চরিত্র নষ্টের কারণে জাতি কি দেখলো? ইঞ্জিনিয়ার সাহেব রডের বদলে বাস ঢুকাই দিছে। কথা ঠিক কিনা? একটা না থাকলেই মানুষ অপরাধ করে। সেই সময়ের আরবদের মধ্যে না ছিল লেখাপড়া, না ছিল চরিত্রের কোনো বালা, কিচ্ছু ছিল না। এই অধপতনের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দূত বানায়া যখন মানুষরা জাহান্নামের আগুন আর অশান্তির আগুনের মধ্যে জ্বলছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবে হায়াত বানায়া, প্রশান্তির দূত বানায়া, অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনার জন্য আলোর মশাল হাতে ধরায়া বলে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিম আয়াত 1। আল্লাহ আলোক পত্রিকা হাতে ধরায়া প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বইলা গোটা দুনিয়ার জন্য, মানবতার জন্য, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের শান্তি আর নিরাপত্তার দূত বানায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেন। আল্লাহর হাবিব শান্তি প্রতিষ্ঠা কিভাবে করেছেন? সময় কম, আজান দিবে, আমি একটু অল্প অল্প করে আপনাদেরকে শোনায়া দিই। আজকে শান্তির জন্য মানুষ ধারে ধারে ঘুরছে। যে যত বেশি মেহনত করছে তাকে শান্তির সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়, নোবেল। আরে সুদি কারবার যারা করে ওই মহাজনরাও শান্তির নোবেল পায়, অথচ এর দ্বারা এক শ্রেণীর মানুষ নিঃশেষ হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির দূত হিসাবে এই সমস্ত বিষয়গুলোকে তিনি হারাম ঘোষণা দিয়েছিলেন, কারণ তিনি আসলে ছিলেন শান্তির দূত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের আগেই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আপনারা জানেন হিলফুল ফুজুল নামক যে সংগঠন গড়েন,
নবুয়তের আগ থেকেই শান্তির যে বার্তা তিনি ছড়িয়েছিলেন, যার কারণে গোটা আরবদের কাছে, গোটা কুরাইশ সমাজের কাছে, মক্কাবাসীর কাছে তিনি পরিচিত হয়েছিলেন আমাদের সবচাইতে প্রিয় মানুষ, সবচাইতে বিশ্বস্ত মানুষ, সবচাইতে সত্যবাদী মানুষ। আল্লাহু আকবার। না না, ওই যে হুজুর বলছেন আল্লাহু আকবারের ভাবে বোঝা যায় না মুসলমান আছে, খুশি হন নাই নবীর এই শান সুইরা, তো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দোস্ত, আমার শেষ করতে হবে মনে হয়, এজন্য আমি মাঝখানের সব বাদ দিয়া শেষে যাই। মাঝখানে অনেক কিছু আছে। 13 বছর ব্যক্তি গঠন করেছেন হযরত জাফর ইবনে আবি তালিব আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু। হাবশার বাদশা নাজাশির কাছে, আসহিমার কাছে তিনি বলেছিলেন নবীর খেদমতগুলো আমরা ছিলাম জাহেল, মূর্খ, আমরা মূর্তি পূজা করতাম, আমরা মৃত্যু জানোয়ার খাইতাম, আমরা ধর্ষণ করতাম, আমরা মদ খাইতাম, নানান অপরাধে জড়িত ছিলাম। তিনি আমাদেরকে সুন্দর রাস্তা দেখিয়েছেন। আসলে 13 বছর শান্তির সমাজের জন্য নবী আলাইহিস সালাম ব্যক্তি গঠন করেছেন। যেই না মদিনায় গেলেন, উখুয়াতের সম্পর্ক করে দিলেন শান্তির জন্য। যেই আওস খাজরাজ 120 বছর লম্বা দীর্ঘ লড়াই করেছে, তাদেরকে ভাই ভাই বানায়া দিলেন মদিনা সনদের মাধ্যমে। গোটা দুনিয়ার জন্য শান্তির বার্তা পেশ করলেন। আমি বলছি যে আমি সংক্ষেপ করে আমি মক্কা বিজয়ে চলে যেতেছি। আহারে, শান্তির সবচেয়ে বড় মডেল মক্কা বিজয়। আজকের দুনিয়ায় মানুষ যখন জয় পায়, আরে জয় না, যখন কারো উপর কেউ নাখোশ হয় তখন তার সম্পদগুলো মারিং করে দেয়। এই জন্য যে আমাদের এত ডর, খালি সেনসুন্নি পড়ে যায় কেন, সব নিয়ে জমায় রাখছি ওই জায়গায়।